এই ভিডিওতে একদিনে রাজশাহী থেকে বেঙ্গালুরু কম খরচে এবং কম সময়ে কিভাবে যাবেন এইটা বলা ব্যতীত আরও কিছু থাকছে। সেইটা হচ্ছে কলকাতার নিউ মার্কেট, প্রিন্সেপ ঘাট এবং বেঙ্গালুরুর টার্মিনাল কত সুন্দর, এক কথায় দুবাই স্টাইলের টার্মিনাল তৈরি করেছে বেঙ্গালুরুতে। এই ভিডিওগুলা দেখতে পাবেন। তাই সব কিছু তথ্য পেতে এবং সুন্দর জায়গাগুলো দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তো চলেন। আপনারা চাইলে ঢাকা নাও যেতে পারেন। ঢাকা ছাড়া কিভাবে একদিনে রাজশাহী থেকে কিংবা রাজশাহীর আশেপাশের জেলা থেকে বেঙ্গালুরু যাওয়া যায় সেটাই আজকে আপনাদের বলবো। তো চলুন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে রাজশাহী প্লাস রাজশাহীর আশেপাশের জেলা যেমন নাটোর, কুষ্টিয়া, বগুড়া, সিরাজগঞ্জ এগুলা জেলা থেকে খুব কম সময়ে এবং খুব কম খরচে কিভাবে বেঙ্গালুরু একদিনে যাওয়া যায় এইটা নিয়ে আজকের ভিডিও। রাজশাহীর আশেপাশের জেলা প্লাস রাজশাহী থেকে যদি আপনারা চিকিৎসা ক্ষেত্রে বা ঘোরাফেরার ক্ষেত্রে বেঙ্গালুরু যেতে চান একদিনের মধ্যে, তো আমি কিভাবে গেছি এইভাবে চাইলে যাইতে পারেন। মানে এক কথায় রাজশাহী থেকে বেঙ্গালুরু একদিনে কিভাবে যাবেন এইটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং খুব কম খরচে কিভাবে যাবেন সেটাও আপনাদেরকে বিস্তারিত বলবো। রাজশাহী প্লাস রাজশাহীর আশেপাশের জেলার জন্য বর্ডার ক্রস করা সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে গেদে বর্ডার। মানে এক কথায় বাংলাদেশের দর্শনা বর্ডার এবং ইন্ডিয়ার গেদে বর্ডার। তো আমরা সাগরদাড়ি এক্সপ্রেসের ট্রেনের টিকিট কেটে ফেলি, যেটা সময় হচ্ছে ভোর 6টা এবং রাজশাহী থেকে ভোর 6টায় এই ট্রেনটি ছাড়ে। এই ট্রেনটি 3.5 ঘন্টা কিংবা 4 ঘন্টা এর মধ্যে দর্শনা স্টেশন পৌঁছে দেয় এবং তারপর সেখান থেকে অটো কিংবা ভ্যানে 20 মিনিটের মধ্যে আপনি দর্শনা বর্ডারের কাছে পৌঁছে যাবেন এবং সেখানে ইমিগ্রেশন করার পর আপনারা গেদে বর্ডারের দিকে পৌঁছে যাবেন। গেদে বর্ডারে সবসময় লোকজন কম হয়, এর জন্যে আপনি 1 ঘন্টার মধ্যে ইন্ডিয়ার ইমিগ্রেশনও শেষ হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনার ভাগ্য খারাপ থাকে, সেদিনই লোকজন বেশি হয়, তাহলে হয়তো বর্ডারে একটু লেট হইতে পারে। তবে আমি আশা করি গেদে বর্ডারে খুব একটা ভিড় হয় না। আপনারা চাইলে গেদে বর্ডার দিয়েই পার হয়ে যেতে পারেন। আশা করছি কম সময় লাগবে। তো আমরা মোটামুটি 11টার মধ্যে ইমিগ্রেশন শেষ করে গেদে স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন ধরার টিকিট কেটে ফেলি এবং সেখানে টিকিট মূল্য 30 রুপি, যা বাংলাদেশি টাকায় 44 থেকে 45 টাকার মতো। তো গেদে স্টেশন থেকে শিয়ালদা স্টেশন যাওয়ার জন্য প্রতি 1 ঘন্টা পর পর ট্রেন আছে, তাই আপনারা খুব সহজেই ট্রেন পেয়ে যাবেন। তো গেদে বর্ডার থেকে শিয়ালদা স্টেশন যাইতে সময় লাগে 3 ঘন্টা। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শিয়ালদা স্টেশন। আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন শিয়ালদা স্টেশনটি কত সুন্দর এবং স্টেশনটি অনেক বড়। তো শিয়ালদা স্টেশন থেকে বের হয়ে একটা গাড়ি বুক করি এবং কলকাতার ভালো ভালো জায়গাগুলো একটু ঘোরার জন্যে রওনা দিই। মেন কথা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে বেঙ্গালুরু এয়ারপোর্টের প্লেনের টাইম ছিল রাত 11টা, যার কারণে আমরা শিয়ালদা স্টেশনে দুপুর 4টার মধ্যে পৌঁছে গেছিলাম। এই কারণে এই সময়টুকু বেকার বসে না থেকে কলকাতার কিছু ভালো ভালো জায়গা ঘুরে দেখাবো আপনাদের। তো এখন আমরা প্রথমে যাব হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো চলেন আপনাদেরকে কলকাতার সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি অন্যতম জায়গা হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো চলেন আপনাদের এখন প্রিন্সেপ ঘাট দেখাবো।
প্রিন্স ঘাট দেখার সময় রাস্তায় দেখতে পাবেন ইডেন গার্ডেন স্টেডিয়াম পড়ে। আর এই ইডেন গার্ডেন স্টেডিয়াম আপনাদের সকলেরই চেনা। যারা আইপিএল দেখেন তারা অবশ্যই জানেন কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনই। তো এটাই হচ্ছে ইডেন গার্ডেন মাঠ কিংবা ইডেন গার্ডেন স্টেডিয়াম। প্রিন্সেপ ঘাট যাওয়ার ফাঁকে এই স্টেডিয়ামটিও দেখা হয়ে গিয়েছিল। তো এটাই দেখতে পাচ্ছেন প্রিন্সেপ ঘাট। এইটা এক কথায় গঙ্গা নদী, যেটা আমাদের বাংলাদেশে পদ্মা নদী নামে পরিচিত। তো এই নদীর ধারটি ঘুরতে এসেছিলাম। এখানে এক কথায় সন্ধ্যার দিক দেখতে পাবেন যে বোটগুলো আছে, এখনো বোট রাইড হচ্ছে। সন্ধ্যার দিকে যে বোট রাইডগুলো হয়, মানে অন্ধকারের মধ্যে যে বোটগুলা পানিতে ঘুরে বেড়ায়, ওইটা অসাধারণ লাগে। একটা বোট ভাড়া 500 রুপি এক কথায়। তো আমার এই জিনিসটা মানে আমি এর আগেও এসেছি, ভাল লাগে, এর জন্য এখানে এসেছিলাম। প্রিন্সেপ ঘাট দেখার পাশাপাশি এখন আপনাদেরকে মেন কথা বলি, যেটা বলেছি যে রাজশাহী থেকে একদিনে বেঙ্গালুরু কিভাবে আসবেন। তো এটাই এখন আপনাদেরকে বলি। আমি হয়তো প্লেন টিকিটটা রাতে কেটেছিলাম বলে এখন কলকাতা ঘুরছি। তো আপনারা যদি আরো সহজে খুব তাড়াতাড়ি যাইতে চান তো এই কাজটা করতে পারেন। যেরকম ধরেন রাজশাহী থেকে দর্শনা স্টেশন আসতে 3.5 থেকে 4 ঘন্টা লাগে। তারপর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ইমিগ্রেশন হয়ে যায়। তারপর গেদে থেকে শিয়ালদা আসতে 3 ঘন্টা সময় লাগে, এবং শিয়ালদা থেকে কলকাতা এয়ারপোর্টে যদি যান তাহলে 1 ঘন্টা টাইম লাগবে কি 40 মিনিট টাইম লাগবে যদি জ্যাম না থাকে। তো এইভাবে যদি দেখেন তো আপনারা মোটামুটি বিকাল 5টার মধ্যে আরামসে কলকাতা এয়ারপোর্ট পৌঁছে যাবেন। তো আপনারা চাইলে 6টার টিকিট কাটতে পারেন কলকাতা থেকে বেঙ্গালুরু, তাহলে দেখা যাচ্ছে 2.5 ঘন্টার মধ্যে আবার বেঙ্গালুরু এয়ারপোর্ট পৌঁছে যাবেন। তো এইটা যদি আপনারা করেন তাহলে রাজশাহী থেকে বেঙ্গালুরু খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন। এইটাই আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে বলা। তো আমরা চাইলে 6টার টিকিট করতে পারতাম, কিন্তু কলকাতাতে কিছু কাজ ছিল এবং কিছু কেনাকাটা করতে হইতো, যার কারণে আমরা লেটে টিকিট কাটছিলাম এবং কলকাতা শহরটি একটু ঘুরে দেখেছি। তো আপনাদের এবার বলি যে রাজশাহী থেকে গেদে বর্ডার যাইতে, মানে এক কথায় দর্শনা স্টেশন যাইতে নন এসি ট্রেন টিকিট খরচ পড়ে 215 টাকা। তারপর ভ্যান ভাড়া পড়ে জনপ্রতি 25 টাকা করে। আর তারপরে গেদে বর্ডার থেকে শিয়ালদা স্টেশনে আসতে 30 রুপি পড়ে, এবং শিয়ালদা থেকে কলকাতা এয়ারপোর্ট যাইতে আপনাদের পড়বে 500 থেকে 550 রুপি, এবং কলকাতা থেকে বেঙ্গালুরুর প্লেনের টিকিট পড়বে, যদি আপনারা কলকাতা থেকে যান তাহলে আপনাদের প্লেনের টিকিট পড়বে 600 রুপি, যা মোটামুটি 8,000 টাকার মতো। প্রিন্স ঘাট দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। সন্ধ্যার পর এই যে দেখতে পাচ্ছেন কলকাতা নিউ মার্কেট একটু ঘুরে বেড়ালাম এবং যে কাজগুলো ছিল সেগুলো করে ফেলছি। তো তারপর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই, এবং এয়ারপোর্টে যাওয়ার পর সবকিছু কমপ্লিট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা প্লেনে উঠে গেছি। মানে এক কথায় কলকাতা থেকে বেঙ্গালুরু যাব। কলকাতা থেকে বেঙ্গালুরু প্লেনে যাইতে 2 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো লাগে। 2 ঘন্টা 15 মিনিট পর আমরা বেঙ্গালুরু পৌঁছে যাই, এবং বেঙ্গালুরু পৌঁছানোর পর মানে এখন যেটা আপনাদেরকে বলবো সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগেও আমি কলকাতা থেকে বেঙ্গালুরু এসেছি, কিন্তু বেঙ্গালুরু টার্মিনাল 1-এ পড়েছিল, মানে আমাদের প্লেনটা টার্মিনাল 1-এ নামতো। তো সেখানকার ভিডিও এর আগেও দেখাইছি। তো টার্মিনাল 1টা মোটামুটি সুন্দর আছে, কিন্তু টার্মিনাল 2-তে এবার আমাদেরকে নামিয়েছে। তো টার্মিনাল 2 কি পরিমাণ সুন্দর ভাইরে ভাই, বলে বোঝাতে পারবো না। টার্মিনাল 2-এ নামার পর বেঙ্গালুরুতে আমরা রীতিমতো অবাক হয়ে গেছি যে মানে এয়ারপোর্ট এত সুন্দর হয়। বেঙ্গালুরু টার্মিনাল 2 এয়ারপোর্টটি অনেক সুন্দর দেখতে। আমি ভারতের কয়েকটা টার্মিনালে পৌঁছেছি, মানে এয়ারপোর্ট টার্মিনালে গিয়েছি,
কিন্তু বেঙ্গালুরু টার্মিনাল 2 এর মতো এত সুন্দর টার্মিনাল আমি দেখিনি। এখন আছে কিনা জানি না ভারতে, তবে আমার দেখা মতে বেঙ্গালুরু টার্মিনাল 2টাই অনেক সুন্দর লেগেছে। তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন, একটু ভিডিও দেখুন। টার্মিনালে পৌঁছানোর পর টার্মিনালটা ঘুরে দেখতে মোটামুটি আধা ঘন্টার মতো লেগেছে, মানে বের হয়নি। এক কথায় 30 মিনিটের মতো ওখানে ছবি তোলা থেকে শুরু করে ভিডিও করা থেকে শুরু করে সবকিছু করছি। ভিডিও দেখে বুঝতে পারছেন, মানে এক কথায় অনেক সুন্দর লাগছিল। তো আশেপাশের মানুষের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে টার্মিনাল 2টা কিছুটা দুবাইয়ের স্টাইল করেছে, মানে দুবাইয়ের টার্মিনাল গুলা যেরকম হয় আর কি। তো বেঙ্গালুরু 2 টার্মিনালটা সেই রকমই করেছে। তো টার্মিনাল 2টা আসলেই দেখতে অনেক সুন্দর। আপনারা যদি বেঙ্গালুরু আসেন, বিশেষ করে প্লেনে যদি আসেন, তো এমন এয়ারলাইনের টিকিট কাটেন যাতে বেঙ্গালুরুতে টার্মিনাল 2 এ আপনাদেরকে নামাই, কিংবা টার্মিনাল 2 থেকে বাংলাদেশে কিংবা কলকাতায় যাবেন, সেটা মানে চেষ্টা করবেন এমন এয়ারলাইন নিতে যেটা টার্মিনাল 2 এ আপনাদেরকে যাইতে হয়। তারপর কি আর করার, টার্মিনাল 2 কে বিদায় জানালাম। পার্সোনালি আমার টার্মিনাল 2 অনেক ভালো লেগেছে। আপনারা এই জায়গাটা ঘুরে আশা করছি অনেক মজা পাবেন। আমি অনেক মজা পাইছি। এখন যে গাড়িতে করে আমি যাচ্ছি, এইটা আমার ইন্ডিয়ান ফ্রেন্ডের গাড়ি। তো এর আগে আমি বেঙ্গালুরু এসেছি 2বার, এর মধ্যে তার সাথে আমার একটা ভালো বন্ডিং এবং ভালো খাতির হয়ে গেছে। তো সেই আমাকে এখানে নিতে আসছিল। এখন রাত প্রায় 2টার মতো বাজছে। তাকে পার্সোনালি অনেক ধন্যবাদ জানাইছি। সে আমার মানে এক কথায় ইন্ডিয়ার যে কদিন ছিলাম অনেক হেল্প করছে, তাকে পার্সোনালি অনেক ধন্যবাদ জানাইছি। তো এখন আমরা মোটামুটি বেঙ্গালুরুতে মানে মেন শহর মানে মণিপাল হসপিটালের ওই দিকে যাব, ওই জায়গায় রুম ভাড়া করে থাকবো। এবং কালকের পরের দিন মানে পরশুদিন আমাদের কন্যাকুমারীর যাওয়ার মেন উদ্দেশ্য ছিল। তো কন্যাকুমারী যাইতে হলে এখানকার ট্রেন স্টেশন থেকে কন্যাকুমারী যাব। তো পরশুদিন কারা টিকিট কাটা আছে, যার কারণে একদিন আমরা বেঙ্গালুরুতে থাকবো। তো আশা করছি আপনাদেরকে যে ভিডিওটাতে বলতে চাইছিলাম যে রাজশাহী থেকে কিংবা উত্তরবঙ্গের এই সাইড থেকে বেঙ্গালুরু একদিনে কিভাবে আসবেন, এটা তো আপনাদেরকে আগেই বিস্তারিত বলে দিছি। তো আমার মনে হয় যে রাজশাহী, নাটোর, কুষ্টিয়া এগুলা থেকে ইন্ডিয়ার ভিতর ঢুকে মানে কলকাতায় গিয়ে কলকাতা থেকে বেঙ্গালুরু চলে আসুন, খুব কম সময়ে চলে আসা হবে আশা করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং পরবর্তী ভিডিও কন্যাকুমারী নিয়ে হবে, দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।